আশিক, মিষ্টিগুলা শক্ত করে ধরিস। তোর তো আবার কোনো হদবদ নাই, কোনো জায়গায় কিছু পাঠাইতে গেলে রাস্তা একদম ফেলায় সারাই ফেলাস। খালা আমি এখন বড় হইছি বুঝছো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আচ্ছা আছে মা, বুঝলাম না, বাড়িতে আসলাম কিছুদিন হয়, তুমি এখনো বিয়ের জন্য পাগল হয়ে গেলা কেন? আচ্ছা, পাগল হব না কেন সেটা কত? তুই বিদেশ থেকে এত বছর পরে আসলি, আবার কিছুদিন পরে চলে যাবি, আমার কি দেখাশোনা করার জন্য একটা মানুষ লাগবে না? আর তাছাড়া সবচেয়ে থেকে বড় কথা হইতেছে, আমার একটা নাতি নাতকুরের দরকার। আমি ওদের নিয়ে খেলাধুলা করবো, সময় আমার এমনিতেই কেটে যাইব। দেখছ না, এই যে তোর ভাইডারে কতবার করে কই তোরে বিয়া দিয়ে দেই, কয় না খালা আমার এখন বিয়ে দেওয়া যাইব না, আগে বড় ভাইরে বিয়া দাও তারপর আমি বিয়া করবো। তা আমি তো সেই কামই করতেছি। তা ঠিক আছে, কিন্তু আমি তো বাড়িতে থাকি না, আমার বিয়েটা পরে হোক। ও যেহেতু বাড়িতে থাকে, ওর বিয়েটা আগে করায় দাও, তাই তো ভালো হয়। না, উনি সিরিয়াল মেইনটেইন করবেন। খালা কইছিলাম কি যে আসলে এখানে কথা না পারে চলো যাই আগে মেয়ের বাড়িতে যাই আগে শুভ কাজটাকে শেষ করি। আচ্ছা চলো, আর ধৈর্য ধরতে হইব না। আচ্ছা মা, আমি এই জিনিসটা বুঝি না, বিয়ে হবে আমার, তারা বেশি ওর, কারণ কি? কারণ বুঝো না, এই তো গল্প করার একজন মানুষ পাইবো, ভাবি পাইবো, এর লেগে তারা। চল। শুভ কামে দেরি করতে নাই বুঝছো। আব্বা, হ্যাঁ বৌমা, পাত্রপক্ষের লাগে কথা হইছে? সকালে কথা হয়েছিল, তারপরে কথা হয় নাই। এখনো আসে নাই, বেলা কত হয়ে গেল। কই আছে, একটা ফোন দেন না। ফোন দেবো? হ্যালো, আসসালামু আলাইকুম। আপা কত দূর? ও, কাছাকাছি চলে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি আব্বা? চলে আসছে, কাছাকাছি চলে আসছে। যাক, ভালো হইছে। বৌমা এক কাজ করো, তুমি দেখো রেডি হয়েছে কিনা, সাজুগুজু করে রেডি করো, যাও। ওরা আমি রেডি করে আসছি, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা আব্বা, ওনারা কি দেনা পাওনা বা ওসব কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলছে? না, ওই ছেলের মার সাথে আমার সাথে কথা হয়েছে যে মেয়ে যদি পছন্দ হয় তাদের কোনো তেমন একটা দাবি দাবা নাই, আর পছন্দ হয়ে গেলে দেরি করবে না। ছেলেও শুনছে দেশের বাইরে থাকে। হ্যাঁ, বিদেশে থাকে। ভালোই হইব, মাহির জীবনটা সেটেল হইব। দোয়া করো। আব্বা আপনি এখানে বসেন, আমি ভিতরে যাই, নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাস্তায় কোনো বাবা, সমস্যা হয়নি তো? বসো। না, তেমন একটা সমস্যা হয় নাই, আর সমস্যা হবেই কি করে? এই যে আমার দুই রাজপুত্র আছে তো সাথে। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, এটা হচ্ছে আমার ছেলে সূর্যরাজ, ওয়ালাইকুম আসসালাম। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো কই মেয়ে কই? আমাদেরকে একটু তাড়াতাড়ি মেয়ে দেখান। আসছেন, বসেন, আগে নাস্তা করেন তারপরে। ভাই সাহেব, এখন নাস্তা পানি করার তেমন একটা সময় নাই, আর তাছাড়া আমি তো আপনাকে টেলিফোনে সবই বলছি, আমার ছেলেটা খুব অল্প সময়ের জন্য ছুটিতে আসছে। এখন মনে করেন যে আমাদের মেয়েটা দেখাই দেন, মেয়েটা পছন্দ হয়ে গেলে বিয়ে শাদী হইলে তখন তো এমনিতেই আমরা সবসময় আসা যাওয়া করব, খাওয়া দাওয়া করতে পারবো। ঠিক আছে, এখন এত ব্যস্ত হইেন না তো, তাড়াতাড়ি মেয়ে দেখান। আচ্ছা, আমি মেয়ে আনতেছি। বোমা, বোমা, বৌমারে বলছি, বৌমাই নিয়ে আইতেছে। আর আমার মেয়ের কথা, আমার মেয়ে বললে আমি প্রশংসা করতেছি না, অত্র এলাকার মধ্যে আমার মেয়ের মতো একটা মেয়ে নাই, সোনায় সোহাগা বলতে পারেন। দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ। শুধু মেয়েটা আনুক, আনলে আপনাকে পছন্দ হইব, আমার এই আশা ভরসা আছে। শুনেন ভাই সাহেব, আপনার মাইয়ার খোঁজ খবর আমি অনেক আগের থেকে নিয়ে শুরু করছি। যখন শুনছি যে আমার পোলা খুব তাড়াতাড়ি দেশে আসতেছে, তখনই মনে করেন যে আমি টার্গেট নিয়ে ফেলছি। পোলা এবার বাড়িতে আসার সাথে সাথে খপ করে ধরে বিয়া দিয়ে দিব। এর লেগে মনে করেন যে পুরো এলাকায় আমি মানুষ ছড়াই রাখছি সুন্দর ভদ্র একটা মাইয়া খুঁজনের লেগা। তার ভিতরে আপনার মাইয়ার নাম আছে, এই লেগা আপনার মাইয়ারই আগে দেখতে আইছি, বুঝেন নাই? আমার আশা আছে যে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ, আপনার যা চাইছেন এরকম হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বৌমা, একটু দেখো তো কত দূর, মেহমান এসে পয়সা সরে নিয়ে আসো। একটা কথা কই কি ভাই, মেলাটায় বেতন পাই না, কও বাইরে একটু প্রশংসা একটু বাড়াও।
আচ্ছা, শুনেন ভাই সাহেব, আমার পোলারে নিয়ে কিন্তু আপনি কোনো চিন্তাই করেন না, বুঝছেন? আমার ছেলে থাকে হলো দুবাইতে, আর দুবাইয়ে তো জানেনই দেড়হাম টাকার অনেক দাম। আমার পোলা খুব তাড়াতাড়ি মনে করেন যে আমাকে সামনে গাড়ি কিনবো, এটা কইতাছি তুই তো আর এক পাগল। শুনেন, ছোট ভাই তো বুঝেন না, আমার বোনের পোলা। আমি কোনো সময় মনে করেন যে বোনের পোলা হিসাবে মানুষ করি নাই। বিয়ার মার্কেট ঢাকার থেকে করবো। আচ্ছা ঠিক আছে, তোর যেইখানে মন চায় তুই সেইখান থেকেই তোর ভাইয়ের বিয়ের মার্কেট করিস। ওই যে বসুন্ধরার থেকে করবি তো আমি জানি। যাই হোক, আমার পোলা কিন্তু মেলা টাকা বেতন পায়। আপনার মাইয়া একদম সুখে শান্তিতে থাকবো। আর ওই যে আমার বাইক নেই কইলো না, সামনেই আমার পোলা গাড়ি কিনবো। আর তাছাড়া এই বাড়ি তো মনে করেন যে ওই বাড়ি ভাঙ্গা বিল্ডিং করতে চাইছে, আমি বাধা দিছি। বাবারে, কয়টা দিন পরে বিল্ডিংটা খালা খালা বিল্ডিং এর কথা ওইছে না, গয়নার কথা কইছে, আমি তো ভাবি না গয়না আনছি। কইতাছি তুই দেখে আমার মাথাটা খেয়ে ফেললি রে বাবা। শুনেন কি কয় জানেন, মানে গয়না এই গয়না কিন্তু আমার পোলা এবার আনে নাই, এর আগের বার নিয়ে আইছে। এইবার ভাবি নিয়ে নিয়েছে না কো, বৌমার লেগা অনেক গয়না আনছে। আপনার মাইয়া আমার বাড়িতে গেলে রাজরানী হয়ে থাকবো, বুঝেন নাই? সব আল্লাহর ইচ্ছা। যাই হোক ভাই সাহেব, তাড়াতাড়ি মাইয়াটারে নিয়ে আসেন, আমরা একটু দেখি। বোমা, মাইরে নিয়ে আসো। মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মা, ঘুমটারে উঠাও তো। মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া দেখতে খুবই সুন্দর। তোমার নাম কি মা? মুসাম্মদ মাহি ইসলাম। মাহি, নামটা অনেক সুন্দর। মাগো, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? জি, ইন্টার কমপ্লিট করছি। মাশাল্লাহ মাশাল্লাহ। সূর্য, তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা কর। খালা, ভাই কি আর জিজ্ঞাসা করবো, কথা বললাম না, তোমার সাথে আমার কিছু কথা আছে, আহত এখনই? এখন করলাম। আরে পরে কথা কোস। আচ্ছা আসতে খালা। আরে কি দরকার, আরে এ নেই কোনা। আর আসো আমার কাছে, আসো একটু কথা। ওরে কি ব্যাপার বোমা, মেহমান ওইটা কোথায় গেল? বাবা, বিয়ে কত ধরনের কথা থাকে, এগুলো কি সবার সামনে বলা যায়? হয়তোবা কথা বলতেই গেছে, আপনি এত টেনশন করেন না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আব্বা, আপনি এক কাজ করেন, আপনি ভেতরে যান, মাহি আর জামাই একটু কথা বলুক, এখনকার যুগের তো বুঝেনি, আমি এখানেই আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আধুনিক জমানা তো, ছেলে মেয়েরা কথাবার্তা বলে, কিন্তু আমাকে সময় কিন্তু এগুলি আসিল না। ওই মুরব্বীরা যা কথা বলতো তাতেই চলতো আর কি। আচ্ছা তুমি থাকলো এখানে, হ্যাঁ আমি গেলাম। আচ্ছা আব্বা। কি পছন্দ হয়েছে? ভাইজান, আপনার কোনো কথা থাকলে বলতে পারেন, বলেন। কথা তো অনেকই থাকে, যদি আপনার ননদ কিছু মনে না করে আমি প্রশ্ন করতে পারি। আমার ননদ কিছু মনে করবে না, আর আমার ননদরে খারাপ কিছু বললে পেছনে তো আমি আছি, আপনি বলতে থাকেন। আমি একজন প্রবাসী, প্রবাসে থাকি, ছুটিতে আসছি। আপনার সাথে যদি বিয়ে হয় আমার, আমি কিছুদিন পর আবার প্রবাস চলে যাব, আপনার কোনো আপত্তি আছে? আচ্ছা এখন আপনি বলেন তো, আপনার নাম কি? আমার নাম সূর্য আহমেদ। আপনি কোন দেশে যেন থাকেন? জি, আমি দুবাইতে থাকি। আচ্ছা, ওইখানে কি কাজ করেন আপনি? আমি শিপিংয়ে কাজ করি। এত কিছু তো আমি বুঝি না, কইলেন তো কয়েকদিন পরে বিদেশে আবার চলে যাবেন। বিদেশে যে যাবেন, আমার ননদরে খুশি রাখতে পারবেন তো? কি যে বলেন, এমন তো হতে পারে যে আপনার ননদকে সাথে করে নিয়ে যাব। যাক, মাশাল্লাহ, আপনার কথাবার্তা শুনে অনেক খুশি হলাম। আশা করব সবসময় এমনই থাকবেন। কি ব্যাপার, আপনার আম্মা ভাই কখন গেছে? এখনো তো আসলো না, কই ওনারা? আমার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে, হয়তো বিশেষ কোনো কথা বলতেছে, আম্মার সাথে কথা ফাইনাল করে এখানে আসবে। আও খালা। আরে কি রে আশিক,
তুই আমার ওখান থেকে এমনি টাইনে নিয়ে এলি কেন? আহা খালা, বোঝো তো বিয়া বাড়ি আর বিয়া শাদির কথা একটু কথা না কইলে হয়। তুই তো ওইখানে এই কথাটা কইতে পারতি। ওরা কি মনে করবো কত? আহা, ওরা যাই মনে করুক না খালা, শোনো আসলে কইতেছি কি মায়া কিন্তু পছন্দ হয়েছে। হ, আমিও তো তাই কই, মাইয়া তো আমারও খুব পছন্দ হয়েছে। তা এই কথাটা কি তুই ওখানে বসে কইতে পারতি না? খালা আসলে কইতেছিলাম কি যে মায়েরে আমি বিয়া করব। কি তুই কি পাগল হয়ে গেছস আশিক? তুই এত বড় একটা কথা তুই কেমনে কইতে পারলি? হ্যাঁ, তুই জানোস না যে সূর্য বিদেশ থেকে বাংলাদেশে আসতেই চায় না। যাও বা ওরে জোর করে এটা ওটা বুঝায় বাংলাদেশে নিয়ে আসলাম, আমি অসুস্থর কথা বইলা। এখন ওরে একটা বিয়ে দিওনের লেগা মাইয়া দেখতে আইছি, কত কষ্ট করে ওরে রাজি করাইছি সেটা তুই খুব ভালো করেই জানিস। আর এই জায়গায় এসে মাইয়া দেখা তুই কইতেছস ওই মাইয়া তোর পছন্দ? খালা, মেয়েটা দেখতে অনেক সুন্দর, আর তাছাড়া তো বোঝোই আমারও কিন্তু বয়স আসলে কম হয়নি। আমি আমি তো এখন বিয়ার উপযুক্ত। চুপ থাকতো। হ্যাঁ, সূর্যের বিয়ের পরেই তো তোর বিয়ের সিরিয়াল। দরকার হইলে দুই ভাইরে একদিনেই বিয়ে করামু। মাইয়া এটা পছন্দ করছে সূর্যের লেগা, তোর লেগে আমি আরেকটা মাইয়া দেখি, দেখা তোকে দুই ভাইরে এক লগে বিয়ে দিব। বাবা শোন, এই ভেজালটা করিস না তো। খালা, এখানে বেজালের কি দেখলা? আজকে যদি আমার মা বাইসা থাকতো, হয়তো আমার মা এই কথা কইতো না। আজকে তুমি আমার লালন পালন করে বড় করছো, এই জন্য আমি জোরাজোরি করতেছি না। শোনো খালা, একটু দেখো না, বাইরে একটু বুঝাও, প্রয়োজনে সূর্য ভাইটা একটু বুঝাও। আর তাছাড়া ভাই তো বিয়ে করে বিদেশে যাব, আর আমি বউটা নিয়ে বাইতে থাকি। তোমার সেবা যত্ন করলো আর আমিও বাড়ির কাজ করলাম। বুঝছি, আজকে তোর মা বাচ্চা নাই বুইলা তুই আমারে এইভাবে ব্ল্যাকমেল করতেছস। শোন বাবা, আমি তোরে কইতাছি, সূর্যের এখানে বোঝানোর কিছুই নাই। ও এমনিতেই বিয়ে করতে চায় না। যাও বা মেয়েটার কথা বলাতে ও একটু রাজি হইছে। শোন, আমি অনেক সুন্দর মাইয়া দেখা, এই মাইয়ার থেকে আরো সুন্দর মাইয়া দেখা তোরে বিয়া করামো বাজান। তাও তুই এই মাইয়াটার দিকে এইভাবে তাকাইস না। তুই ওরে বইলা যা, ও অন্য মাইয়া তোরে বিয়া করাই। খালা, এই যাও, তোমার পায়ে পড়ি। কি করছ আশিক? থাম তো। তাহলে কও, এই মায়ের লগে আমার আমার বিয়ে দিবা? আশিক, তুই আমার এটা কোন বিপদে ফেলাইলি? আমার নিজের পুলার, আমি কেমনে ওরে যে এই কথাটা কমু কত? খালা, তুমি আমার পেরে ধরো না, ঠিক আছে, কিন্তু আমার মায়ের সাথে তো তুমি কম না, কম না। এই মায়ের আমার বিয়ে করাবা, মায়ের আমার পছন্দ হয়েছে, কও। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কথা দিতে পারতেছি না, তাই আমি সূর্যের সাথে। সূর্য ভাইরে তুমি বুঝাইলে বুঝবো। সূর্য ভাই তো আর হলো অবুঝ না, বুঝো নাই? ঠিক আছে, আমি দেখতাছি। চলো। কি ব্যাপার? আশিক যে মারে নিয়ে গেল, কই গেল? এদিকেই তো আসছিল। সে কখন আসছে? ওইদিকে লোকজনও বসে রয়েছে। মা, কই গেছিলা তোমরা? খালা, তাহলে এক কাজ করো, ভাইয়ের সাথে তুমি কথা কও, আমি ওই দিকটা একটু দেখি। যাক, আশিক চলে গেছে, ভালো হয়েছে। শোনো মা, মেয়েটার আমার অনেক পছন্দ হয়েছে, আর মেয়েটা অনেক ভালো। আমার বিশ্বাস এই মেয়ের বিয়ে করলে আমি সারা জীবন সুখে থাকতে পারবো। এরকম মেয়ে যদি আমি আগে পাইতাম, আমি আর 2 বছর আগেই বিয়ে করতাম। শোনো মা, আর কোনো কথা কও না। এই মেয়ের জন্য আমি যা খুশি তাই করতে পারি। এই মেয়ে যদি কয় যে তুমি কোনো বিদেশ যাও না, আমি প্রবাসে যাবো না মা, আমি দেশে থেকে যাবো। দরকার পড়লে আশেপাশে কামলা দিয়ে খামো, তবু আমার এই মেয়েরই দরকার। এই মেয়ের যদি না পাই, আমি বাঁচতে পারবো না মা। আমি পুরো ভালোবাসা ফেলাইছি। শোনো মা, আমি জানি তুমি আমার কতটা ভালোবাসো, আর ভালোবাসা দেখেই পুরো গ্রাম খুঁজা আমার জন্য লক্ষ্যে একটা মেয়ে বের করছো। এই মেয়ে এত ভালো, আমার মনটা ভইরা গেছে। সূর্য, আমি কই কি? তোমার কিচ্ছু করতে হইব না, আমি জানি তুমি কি কইবা। যা লাগে আমি আছি, আমি দেখবো। মা, আমি তোমার একমাত্র পোলা, আমি জানি আমার সুখের জন্য তুমি সবকিছু করতে পারো।
এখন কোনো কথা নাই, ওরা দাবি দেওয়া যা করে সব কিছুতে রাজি। মেয়ে আমার একদম 100-100 পছন্দ হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর মুখ, আর কত সুন্দর করে কথা বলে। মাগো, এরকম একটা তোতা পাখি লাগান বই আমি খুঁজছিলাম। তুমি আমার মনের ভাষা বুঝতে পারছো। এখন যাও, যাইয়া মায়ের বাবার সাথে কথা বলো, কথা বইলা বিয়ে ফাইনাল করো। দরকার পড়লে আজকেই বিয়ে হইব। সূর্য, তোর সাথে আমার খুব দরকারি কিছু কথা আছে বাবা। এখন আবার দরকারি কথার কি আছে? তুমি বিয়ের জন্য নিয়ে আইছো, আমার মেয়ে পছন্দ হয়েছে, এখন বিয়ে হইব, আর কিচ্ছু চাই না আমি। সবই তো ঠিক ছিল, কিন্তু এখন তো সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। কি বলতেছো মা? উল্টাপাল্টা মানে? তোর পছন্দ হয় নাই? শোনো মা, আমার সাফ সাফ কথা, তোমার যদি পছন্দ না হয়ে থাকে আমি এই মেয়ের বিয়ে করবো। বাবা রে, মাইয়ারে তো আমিই পছন্দ করছিলাম তোর জন্য, কিন্তু কিন্তু কি? চুপ করে আছো কেন? কি সমস্যা? মায়ের বাপের অত সম্পদ কম, বাড়িঘর ভালো না এই জন্য? শোনো, আমার মায়ের দরকার, আমার বাড়িঘর দরকার নাই। মায়ের বাড়িতে কি আছে না আছে আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু দেখতে চাই না, আমার কোনো কিছু দরকার নাই। আমার মায়া পছন্দ হয়েছে, আমি এই মেয়ের বিয়ে করবো। সবই ঠিক আছে। মাইয়ার বাপের টাকা পয়সা অর্থ সম্পদ কি আছে না আছে ওইগুলো দেখে তো আমার দরকার নাই। তাহলে কিন্তু কেন বলতেছো? কথাটা তোরে কইতে আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু কথাটা না কইলে তো হইব না, কথাটা তোরে কইতেই হইব। এত ঘুরাই বাসায় লাভ নাই তো মা। আমি বলছি এই মেয়ের বিয়ে করবো, যে কোনো শর্তে আমি রাজি আছি, কোনো কিন্তু নাই। যাও বিয়ে ঠিক করো। এই মাইয়ারে আশিক পছন্দ করছে। মা, ও মা, এটা তুমি কি কইতেছো? তুমি মায়া দেখতেছো আমার জন্য? আমি বিয়েতে রাজি ছিলাম না, তুমি জোর করে রাজি করাইছো আমারে। রাজি করাই আমার কইছো ওই মেয়ে তোর পছন্দ হইব। তোমার কথার উপর বিশ্বাস করে আমি বিয়ে করতে আইছি, আর এখানে আসার পরে বলতেছো ওই মেয়েরা আশিক পছন্দ করছে। এটা তুমি মেনে নেবো না মা? সারা জীবন তুমি যা কইছো আমি তোমার সব কথা মেনে নিছি। তুমি জানো তুমি সারা জীবন আমার কত ঠকাইছো, কত বঞ্চিত করছো তুমি মায়ের আদর থেকে। আমি তোমার বুকে ঘুমাইতে গেলে তুমি আমারে কইতা, দেখ আশিক তো ছোট, ওর মা নাই, আমি ওরে বুকে নিয়ে ঘুমাই, তুই পাশে ঘুমা। আমি সেটা মেনে নিতাম মা। বাড়িতে বড় একটা মাছ আনলে মাছের মাথাটা আমি খাইতে চাইতাম, তুমি আমার বলতা আশিক ছোট, ওর বাপ মা নাই, ওরে কেনা খাওয়াইবো, ওরে খাইতে দে। আমি সেটাও খাইতে দিতাম। আমার লাগে ভালো একটা পোশাক আনলে আশিক পছন্দ করতো, তুমি ওরে দিয়ে দিতা, আমি কিচ্ছু কইতাম না, ভাবতাম ওটা আমারই ছোট ভাই। আজকা আজকে আমি নিজের সারা জীবনের সিদ্ধান্ত নিতে আইছি, একটা মেয়েরে পছন্দ করছে, বিয়ে করব, ওইখানেও হাত দিছে। মা, আর কত ঠকাইবা আমারে, আর কত ঠকাইবা? আমার তো চাহিদা আছে, আমার তো অধিকার আছে। তোমরা ভালো থাকার জন্য আমার প্রবাসে পাঠাইছো। প্রবাসে আমি কি করি, কত কষ্ট করি, একটাবার তোমাকে বলছি? বলি নাই? শিপিং এ কাজ করি, সমুদ্রের মাঝখানে জাহাজ ঠিক করি, দিন নাই রাত নাই পরিশ্রম করে বেড়াই, মাথার ঘাম পায়ে পড়ে, সারাদিন না খায়াও থাকি। একটা বারের জন্য তোমাকে কই না মাগো আমি কষ্টে আছি। আজকে আমি একটু সুখের জন্য দেশে আসলাম। আমি মেয়ের দিকে ভাবছি আমি মেয়ের বিয়ে করে সারা জীবন দেশে থেকে যাবো, প্রবাসে আর যাবো না কষ্ট করতে। এখানেও তোমরা হাত দিলাম মা। সূর্য, অনেক কথা কইছস, যে কথাগুলা তোর মুখ থেকে আমি কোনোদিনও শুনতে চাই নাই, আজকে সেই কথাগুলা তুই আমারে শুনাইলি। তারপরেও আমি তোরে কমো, আমার পক্ষে সম্ভব না ওই মাইয়ারে দিয়া তোরে বিয়া করানো। আশিক আমার বোনের পোলা, ওর মা নাই বাপ নাই, ও একটা এতিম পোলা, ওর মনে আমি কষ্ট দিতে পারবো না। ওই মাইয়ারে দিয়া আমি আশিকটাই বিয়া করামো। মা, ও মা, খোদা সারাটা জীবন নিজের চাহিদা পূরণ করতে পারি নাই, আমার ভালোবাসাটা আমার কাছ থেকে কেড়ে নেবা। তার মানে মা যেহেতু কথা দিছে, না ভালো করে তোলে কি টুকটুক করতেছে। আচ্ছা ভাবি, তারা যে গেল আর কোনো খোঁজ নাই, কি এমন কথা কইতাছে? আরে তুই এগুলো নিয়ে চিন্তা করতেছিস কেন? বিয়ার কথা কত ধরনের কথা থাকে, কিরে নাকি সহ্য হইতেছে না এখনই?
কি যে কও না তুমিও। আপনারা এখানে? হ্যাঁ, কি ব্যাপার, আপনাদের আর কোনো খোঁজ খবর নাই? না, আসলে হয়েছে কি, বিয়ে শাদীর ব্যাপার তো বোঝেন, ওই বিয়ের ব্যাপারেই খালা প্রস্তুতি নিতেছে আর কি। ওনারে একটু ভালো করে সাজেন। হ্যাঁ, আমার ননদরে আমরা ভালো করে সাজাবো, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। কি রে, মানে জামাই ভাইরা কি একটু বলদ টলদ নাকি? আপনি কথা কই কেন? এমন ভাবে কইতেছ আমি এবারে সংসার করে আসছি, আমি সবকিছু জানি, আমি কেমনে বলবো? যেমন হাব ভাব করতেছে, মনে হইতেছে বিয়েটা তার। লজ্জায় একদম মুখ উঁচা করতে পারে না। আমি দেখতেছিলাম তো এমনি এমনি করে তাকাইতেছিল। কি যে কও না, আমি এবারে বিয়ে করার জন্য বসে রয়েছি, দরকার হয় সারা জীবন আইবুড়ো থাকবো, তোমাদের ঘাড়ে বসে খাবো, তাও তাই বলদের বিয়ে করবো না। আমিও দরকার পড়লে আমার ননদরা আমার বাড়িতে রেখা দিব, কোনো সমস্যা নাই। এই বলদের কাছে তো দিব না। শোন, ওই বাড়িতে গেলে সাবধানে থাকিস তোর এই দেবরের কাছ থেকে। আর যদি বেশি পাগলামি করে না, একদম টাইট দিবি। বেশি পাগলামি করলে তোমারই নিয়ে যাবো না। টাইট ডাউনের লেগা আমি আবার টাইট ভালোই দিতে পারবো। চল বাড়িতে চল। চলো। আপা, আপনি আমার এখানে ডাকলেন কেন? ভাই আসলে আপনার সাথে আমার একটু কিছু কথা আছে। আচ্ছা আপা, বলেন কি বলবেন। আসলে ভাই বলতে চাইছি, আপনার মাইয়ারে দেখে মাশাআল্লাহ আমাদের অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, আপনার ছেলেও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার মাহির লগে খুব মানাইবো। সেইটা বুঝতে পারছি, কিন্তু ভাই মানে আপনার মেয়ে আমার বাড়ির বউ হবে ঠিকই, কিন্তু আমার ছেলের সাথে নিতে পারবো না। তার মানে আপনার ছেলের জন্য যদি না নেন তাইলে সম্বন্ধ হবো কেমনে? আর আমার মেয়ে বা আপনার বাড়ির বউ হবো কেমনে? মানে বলতেছিলাম কি, ওই যে আমার বোনের ছেলে মানে আমার ভাগ্নে, ও কিন্তু আমার নিজের ছেলের মতনই। আমি ওরে ছোট থেকে লালন পালন করে বড় করছি, কখনো বুঝতে দেই নাই যে ও আমার নিজের পেটের ছেলে না। আসলে ওর সাথে আপনার মাইয়ারে বউ করে নিতে চাই। আপা, বেয়াদবি নিবেন না, এটা আমি মানতে পারুম না। তার কারণ আপনার ছেলের কথা শুনে আমি রাজি হয়েছিলাম, আমার মেয়েটা আপনার ছেলের কথা শুনে খুব খুশি হয়েছিল, কিন্তু একই বাড়িতে এটা আমি মানতে পারি না। আমার মাফ করবেন, এটা আমি মানতে পারবো না। ভাই আপনি একটু আমার কথাটা বুঝেন, আপনার মানার না মানার কোনো কারণই নাই। শুনেন, আপনার মাইয়া বিয়ে হইয়া কই যাইব? আমার ছেলের সাথে বিয়ে হইলেও আমার বাড়িতেই আমার কাছেই থাকবো। জি, আমার বোনের ছেলের সাথে বিয়ে হইলেও আমার বাড়িতে আমার কাছেই থাকবো। আপনার মাইয়া যে রানী সাইজা থাকবো, ওইটাতে কোনো অসুবিধা নাই, আমি তো তারে রানীর মতন রাখবো। কিন্তু ছেলে আমারটার জায়গায় আমার বোনের ছেলেটা। ভাই আপনি রাজি হয়ে যান, কোনো অসুবিধাই হইব না আপনার না মাইয়া। না না, আমার মাফ করবেন আপা, আমি এটা রাজি হতে পারবো না, আমি এটা মানতে পারি না। আমি কেন, আমার মেয়েও এটা মানবে না। মানবে, দরকার হইলে আমি আমি আপনারে 5 লক্ষ টাকা দিব। এইবার অন্তত রাজি হয়ে যান। কি বলেন এগুলি? এখানে টাকা পয়সার কথা আসবে কেন? শুনেন, শুধু 5 লক্ষ টাকাই দিব না, আপনার মাইয়া বিয়ে হইতে যত খরচ খরচা লাগবো, মাইয়ার গহনা গাটি সম্পূর্ণ কিছু আমার বাড়ির তরফ থেকে হইব। আপনি ভাইবা দেখেন, আপনার মাইয়া বউ হইয়া কিন্তু আমার বাড়িতেই যাইব, আর আত্মীয়তাও কিন্তু আপনার লগেই হইব। তাতে যদি আপনি রাজি না হন, তাইলে আপনার মাইয়া আমার বাড়ির বউ হইতে পারবো না। আমার পোলার বউ তো হইবই না, আমার ভাগ্নেরে দিয়েও আমি বিয়া করাবো না। শুনেন, আপনারে যে আমি 5 লক্ষ টাকা দিব, এই কথাটা একটা কাক পক্ষীও জানবো না, শুধু আপনি আর আমি ছাড়া। কথাটা ভাইবা দেখেন, যদি রাজি হন আমার ফোন নাম্বার তো আছেই, একটা ফোন করেন, আমি ব্যবস্থা করবো। 5 লাখ টাকা? আবার এই কথাটা আমাদের দুইজনের মধ্যেই থাকবো, আমার মাইও কোনোদিন জানবে না। আসলে এর ছেলের কাছে দিলে এর বাড়িতেই থাকবো, এর বোনের ছেলের কাছে দিলে এর বাড়িতেই থাকবো। এর তোর বোন বাইসা নাই, বোনের ছেলেটা তো সেই পাইলা পয়সা মানুষ করছে, তাহলে টাকা 5 লাখ পাইলাম,
আত্মীয়তাটা রইলো, আর আমার মাইয়া তো রানীর হালে থাকবো, সুখে শান্তিতে থাকবো। আর যে অবস্থা দেখলাম, 5 লাখ টাকা অফার করছে। আমি যদি চাই, এই চান্সে আমি 10 লাখ টাকা চাইলেও মনে হয় না করব না। তাই সুযোগ বুঝা কোপটা দিয়া ফেলাই, মাইনা যাই। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনার কথা রাজি থাকলে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকবো। তো আমি আপনার কথায় রাজি। বৃষ্টি তো সব ভিজে যাচ্ছে। অবস্থা অবস্থা মন খারাপ কেন? না চাচা, মন খারাপ না, এমনিতেই। তোমরা না মেয়ে দেখতে গেছো? মেয়ে পছন্দ হয়েছে তোমাদের? আহ, হ্যাঁ মানে না ইয়ে, হ্যাঁ পছন্দ হয়েছে। তো বিয়ে শাদী কবে? বিয়ে শাদী যে কবে হয় সেটা তো এখনো কইতে পারতেছি না। ভাবতেছি বাইরে চলে যাবো আবার। কেন, আসতে তো বেশি দেরি হয় নাই। এখনো যদি তাড়াতাড়ি করে চলে যাও, বিয়ে শাদী করার পরে 2-4-5 মাস থাকো, এরপরে যাও। চাচা, বিয়ে হবে কি হবে না সেটা আমি জানি না, তবে হ্যাঁ এটা জানি, এইবার প্রবাসে গেলে দেশে আর আসুম না। কেন রে বাবা, তোমার মা আছে এখানে, তোমার মাকে দেখতে হবে না? তুমি যদি না আসো, তোমার মাকে কে দেখবে? দেখার মানুষ অভাব হবে না। মা যার জন্য অনেক কিছু করতেছে তারা তো আছে, তারাই দেখবো, আমার আর কি দরকার। চাচা অনেক কথা কইছি, আমার কথা কিছু মনে করেন না। আসলে কি থেকে কি বলে ফেলাই নিজেই জানি না। আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা, আমি ভালো আছি। আপনার ঘরে সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তো এখন কোথায় যাচ্ছ? এই তো সামনে যেতেছি, একটু দেখি ওই বাগানের দিক গেলে একটু বাতাস টাস লাগে না গায়ে, একটু গরম লাগতেছে তো। ঠিক আছে যাও, বিয়ে শাদী যখন করবা আমাদেরকে একটু দাওয়াত দিও, মুরব্বীদের দোয়া টোয়া নিও একটু। কি হইলো? চুপ করে রইলি কে? কথা ক। আব্বা, আপনি কি কথাবার্তা কইতেছেন এগুলা? আমরা যাই না বুঝি ওই বলদটার সাথে আমার ননদের বিয়ে দিব? চুপ করো বৌমা, মুরব্বীর সাথে চেষ্টা করো না। যেখানে আমি জীবিত আছি আমার উপর দিয়ে কথা বলো কেন? তারপরে তো আব্বা সবকিছুর তো একটা বুঝ আছে। আপনি কি বুঝে এই কাজটা করতেছেন বলেন? এই বুঝেই কামটা করতেছি। ওই বাড়িতে যদি আমার মেয়ে যায়, আমার মেয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো। যদি ওই ভাগ্নের সাথে বিয়ে হয় তাহলে ওই বাড়িতে বউ হইব। আর যদি ভাগ্নের সাথে বিয়ে না হয় তাইলে সূর্যের জন্য ওই আমার মেয়েরে নিব না। বুঝতে পারছো? ওই ভাগ্নেটা ভাদাই মা, কোনো কাম কাজ করে না, ভাইয়ের টাকায় চলতেছে। আপনার মাইয়াকে ওই বাড়িতে গিয়ে সে এরকম ভাবে চলবো? কোনো কাম কাজ করন লাগবো না, আমার মাইয়া রানীর হালে থাকবো। বাবা, তুমি কইলেই তো হইব না। তোমার পছন্দ আমি শ্রদ্ধা জানাই, কিন্তু আমি ওই ব্যাটারে বিয়ে করে তার লগে সংসার করতে পারি না। আমি ওনার বিয়ে করব না। তোমার যদি আমারে বিয়ে দিতেই হয় তাহলে সূর্য পোলাটার লগে দাও, আর নাহলে তুমি আমারে ঘরেই খুঁটি বানায় রাখো। আমার কথা শোন মা, কোনো বাবা মাই চায় না যে সন্তানের অমঙ্গল হোক। তুই সুখে থাকবি, রানীর হালে থাকবি। তোর যদি ভাগ্নের সাথে বিয়া যদি না দেই তাইলে ওই ছেলে তোর বিয়া করবো না, আর সাফ সাফ জানাই দিছে। বুঝোস না কেন? সুখে থাকবি, শান্তিতে থাকবি। আমার কথাটা শোন। আর যদি আমার সিদ্ধান্তের অমত করস তাহলে তোর বাবার মরা মুখ দেখবি। আব্বা, কি কথাবার্তা কইতেছেন এগুলা? কোনো কথা হবে না, আমি যেটা বলছি সেটাই হইব। আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আশিকের সাথে ওর বিয়ে হবে। বৌমা, তুমি এক কাজ করো, মায়ের এনে ঘরে যাও, ওরে বউয়ের সাথে সাজাও, আজকে বিয়ে হবে। মন খারাপ করো না বোন, দেখছই তো আব্বারে কত বোঝানোর চেষ্টা করলাম, আব্বা কোনো কথাই শুনতেছে না। আব্বা এই প্রথম আমার এমনি ঝাড়ি মারলো। যে মানুষটা সব সময় আমার সিদ্ধান্ত নিয়ে চলছে,
কি করব না করব সবসময় পরামর্শ নিছে। উনি হুট করে এমন কি লেগে করতেছে বুঝতেছি না। তাহলে তুমি কি চাও, কি কইতে চাও? আমি বলদটারে বিয়ে করুম? চেহারাটার দিকে তাকাই না যায়, কেমন বলদের মতো খিলখিল করে, কথাবার্তার সাইজ দেখছো? ওর সাথে আমি সারা জীবন কেমনে পার করবো? মন হইতাছে একটা যাত্রাপালার জোকার। আমি সবকিছুই বুঝতে পারতেছি, আমার কোনো ইচ্ছা নাই তোমার ওই বাড়িতে দেওয়ার। তুমি একটা কাম করো, আমার এক বোতল বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই, তা ওই বলটারে আমি বিয়ে করুম না। আমি মাঝখানে থেকে কি করতে পারি আমারে বুঝাবা তুমি? আব্বা হেন দিয়ে কইতাছে সে বিষ খায় মরে যাইবো, তুমি কইতাছো তুমি বিষ খায় মরে যাইবা। আরে বাবা, তোমরা দুইজনই তো আমার কাছে আপন, আমি তো কারো কষ্টই দেখতে পারতেছি না। তোমার এই বাড়িতে রেখা দিলে তো আমার কোনো সমস্যা নাই, আমি সারা জীবন তোমার রাখতে পারো। কিন্তু বাবার মুখের দিকে তাকায় মাইনা নাও বোন, কিচ্ছু করার নাই, এমন কইরো না। চলো ঘরে চলো। মন খারাপ কইরো না বোন, আমারও মন খারাপ হইতাছে, তুমি বলে ভাল লাগে না। চল ঘরে চল। সূর্য, সূর্য দাঁড়া, সূর্য। কি রে, তোকে কতবার করে বললাম আজকে অন্তত বিয়ের দিনটা থেকে যা, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসি তারপরে তুই বিদেশ যা, তাতে কোনো অসুবিধা নাই তো? না মা, এই বিয়েতে আমি থাকতে পারবো না। ভাইজান, এইভাবে আসলে আজকে শুভ দিন, তুমি এইভাবে যাই না। তুই ঠিকই বলছিস, আজকে শুভ দিন, আমার থাকার উচিত ছিল, কিন্তু হঠাৎ করে ফ্লাইটে ডেট হয়ে গেল, টিকিট কেটে ফেলছি। এখন যদি না যাই অনেকগুলো টাকা লস হয়ে যাবে। দেখ ভাই, বিয়ে শাদী তো হয়েছে, সমস্যা কি? তোরা যা, বিয়ে কর। আর সামনে আমাদের বাড়িতে বউ আসতেছে, নতুন মেহমান আসবে, অনেক টাকা খরচ। আমি তোর বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না? আমি আমি বিদেশে চলে যাই, যে টাকা পয়সা পাঠাই, তো তোরাই তো ভালো থাকবি না? কি কও মা? তা ঠিক আছে, কিন্তু আজকের দিনটা অন্তত থেকে যা। খালা, এক কাজ করো, ভাইজান যেহেতু থাকতে চাইতেছে না, আবার ওইদিকে তো আবার এলো বিদেশের ব্যাপার স্যাপার, ভাইজান চলেই যাক, আর আটকেও না। ভাইজান সময় পাইলে আবার আসবো নি, আমরা তো আর বাড়ির থেকে কোথাও যাইতেছি না। এটা তুই কেমন কথা বলিস? আমার পোলারা এত তাড়াতাড়ি চলে যাব, আজকের দিনটা অন্তত থেকে যা। খালা, খালি কি পোলা সূর্যই তোমার? আমি কি তোমার পোলা না? যাইতেছে যাক, বাড়ি তো এখন নতুন মেহমান আইতেছে, বাড়িঘর তো এখন দেখা শুনেই রাখবো। মা, আসে কিন্তু ঠিকই কইছে, বাড়িতে নতুন মানুষ আসতেছে। আরে আমি একলা মানুষ, আমাদের বাড়িতে দুইটা ঘর, একটা ঘরে ওরা থাকবো, একটা ঘরে তুমি থাকবা। আমি শুধু শুধু থাইকা ঝামেলা বেড়া দরকার আছে? আমি চলেই যাই। ভাইজান, আসলে কথাই হয়েছে কি, মানে বড় ভাই হচ্ছে বাপের তুল্য, না বিয়েটা দেখেই যাও না, তুই কইছস, আমি সমান পাইছি। তাহলে এক কাজ করো, মানে আমার তো আসলে ইনকাম সোর্স নাই, তুমি বিদেশে যাই ভালো একটা মোবাইল পাঠাইও, কারণ হলো বুঝই তো, নতুন নতুন বউরে যদি একটা কিছু না দেই খারাপ দেখা যায়। শুধু মোবাইল না, তোর বউ স্বর্ণ গয়না যা কিছু লাগে সবই পাঠামো, যখন যা লাগে আমার কবি। আরে ভয় পাস কেন? আমরা প্রবাসীরা আছি না? আমরা প্রবাসীরা আছি বলেই তো দেশের অনেক পরিবার এখন ভালো আছে, শান্তিতে আছে, কোনো চিন্তা নাই। মাসে সে টাকা আসে, হাত বেরা খরচ করে। আসলে কি জানো মা, প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন, চাইলেই টাকা পাওয়া যায়। আচ্ছা, দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই। আর মা, তোমার যদি কখনো কিছু লাগে এই প্রবাসী বলারে কইও। সূর্য, খালা, মনে কষ্ট নিও না, ভাইজান যাইতেছে যাক, ওইদিকে আবার হলো সময় হয়ে গেছে, ফোন দিছিল, বুঝই তো বিয়ের ব্যাপার। ও ঠিক আছে। এই রানা, রানা,
এদিকে আয় তো বাবা। শোন, এই বাড়ি ঘরে একটু সুন্দর করে গুছাই গাছাই রাখিস, ঠিক আছে? আমরা বউ নিয়ে আসতেছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসার সময় আমার জন্য কোরমা ফুল নিয়ে আসবেন বেশি করে। হ্যাঁ ঠিক আছে বাবা, যা। ঠিক আছে, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে শুনে যাইয়েন খালা। বোমা, বোমা, জি আব্বা। মাহিরে তৈরি করছো? জি আব্বা, মাহিরে রেডি করছি। ওই তো মেহমান চলে আসছে, ওরা নিয়ে আসো। আবার কাজের অফিসে যাবো, কাজের অফিস থেকে বিয়ার কাম সাইরা আর ওখান থেকে নিয়ে যাবে মাহিরে। জি আব্বা, আনতেছি। জমা খালা, পকেটে তো রুমাল, তো একটা রুমাল নাকসাল না। আরে রুমাল টুমাল কিছু লাগবে না, এইখানে তো লোকজনই নাই, রুমাল দিয়ে কি হবে, চল তো। আমার বিয়ের মধ্যে কটা লোকজন কোন লাগছিল খালা, আমার তো আসলে তোমার পোলা মনে করলা না। আশিক, কথাটা তুই খুব ভালো করে জানিস তোর আমি নিজের পোলা মনে করি কিনা। শোন, লোকজন সবই আছে, আমি ক্লাবের পোলা পান্ডে সবকিছু আয়োজন করার কথা বলে রাখছি। কাজী অফিসে যায় বিয়েটা পড়ায় ওইখান থেকে খাওয়া দাওয়া করে বউ নিয়ে বাড়িতে যাব। আর তাছাড়া 2 দিন পরে তো বউ ভাত করবই। হ্যাঁ, চল। ও ভুবন ভাবে হয়ে যায় গা বিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছেন না? জি ভাই সাহেব, দেরি করেন না, আপনি মেয়েরে বের করেন, তাড়াতাড়ি কাজী অফিসে যেতে হবে। হ, দেরি হবো না। বিয়ান সাহেবা আত্মীয় তখন করুমই, তো বিয়ান কইতে আর সমস্যা কি? ওই যে ভাই সাহেব কোনো চিন্তা করেন না, বললামই তো আপনার সবকিছু হবে। আত্মীয়তা তো আজকের থেকেই শুরু, বুঝেন নাই? ওদেরকে ডাক দেন। বোমা, এ মাহিরে নিয়ে আসো, মেহমান চলে আসছে। তাইলে আর দেরি না করি কাজের অফিসে যাই। চলেন, মাশাল্লাহ গয়নাগুলো খুব সুন্দর মানাইছে মেয়ের। চলো মা, আসো। খালা, আমার পাশে দাও। না আব্বা, আমি তার পাশে দাঁড়াবো না। মাহি, কোনো কথা হবে না। আব্বা, এখন আর মায়ের উপরে চিল্লেন না। মাহি বোন, যেটা হয়েছে চুপ করে মাইনা নাও, আর কোনো শব্দ করো না। আচ্ছা ঠিক আছে, কাজী অফিসে সবাই অপেক্ষা করতেছে। ভাই সাহেব, আমাদের এইখানে আর দেরি করলে চলবে না, চলেন তো। চল চল। এ বোমা, জি আব্বা। তুমি বাড়িতে থাকো, আমরা যাই। বাবুলাল আসলে ওকে নিয়ে তুমি সোজা কাজের অফিস চলে আসো। আচ্ছা আব্বা। আচ্ছা, চলো মা। আসো। খালা, কে রে? ই না গেল গা বিয়ে সাহেব, আব্বা। থাম। বিয়ে সাহেব, এটা কি হইল? আপনার মাইয়া আমাকে মান সম্মান একদম ধুলাসাৎ কইরা পালাইয়ে গেল, কারণটা কি? আমি কি করুম কোন, আমি তো আপনাদের সাথেই। আর বিয়ান সাহেবা সবকিছু হচ্ছে মনের ব্যাপার, বুঝছেন? মন এমন একটা জিনিস, আমার মাইয়ার মনে প্রাণে গাইতে ফেলাইছে আপনার ছেলেরে, আপনার বোনের ছেলেরে না। মানে আমি কি করুম? আর দৌড় বাদ দেন তো। খালা, গেল গা, তাহলে তোমার কোনো দায়িত্ব নাই? আমার দায়িত্ব নাই মানে? তুই দায়িত্ব হিসাবে আমার আর কি করতে বলিস? আমার একমাত্র ছেলে, ছোট থেকে আমি ওরে আলাদা কইরা দিছি শুধুমাত্র তোর কারণে। তোর মা মারা যাওয়ার পরে তোরে আমি আমার বুকে রাখছি, আমার ছেলেরে রাখছি পিঠেতে। আর আমার ছেলে এত বছর পরে বিদেশ থেকে ফিরে আইসা একটা বিয়ে করতে চাইলে মাইয়া পছন্দ করে, সেই মাইয়াটারে পর্যন্ত তুই পছন্দ করলি। আমি বাধ্য হইয়া বুকের কষ্ট বুকে চাপা দিয়া ওই মাইয়ার সাথে তোর বিয়েই ঠিক করলাম। আর আমার পোলা কত কষ্ট নিয়ে আঘাত নিয়ে আজকে দেশ ছেড়ে চলে যাইতেছে, আর আমি তোর বিয়ে দিতে আসছি।
তারপরেও আমি তোর মন জুগাইতে পারি নাই। শোন, আর এক মুহূর্ত না, তোর মুখ আমি আর দেখতে চাই না। যা, এক্ষুনি তুই আমার দুই চোখের সামনে থেকে চলে যা। আমি তোরে আমার আমার কাছ থেকে চাইরা দিলাম। তোর দুই চোখ যেই দিক যায় সেই দিকেই যা। বেশাবা জামাই বাবা যদি খেদাই দিলে আমার টাকা। চুপ করেন, বেঈমান যেন কোথাকার। টাকার লোভে নিজের মাইয়ারে বিক্রি করে দিতেও যে লোকটা দ্বিধাবোধ করে না, সেই লোকটার সাথে কোনো আত্মীয়তা হইতে পারে না। আর আমি তোর মুখও দেখতে চাই না। আব্বা, তাহলে এক কাজ করেন, খালা তো গেলই গে, তাহলে আমি আর আপনার নন্দাই খুঁজি গে। হারামজাদা, আমার মন রাসাইতে তার চটকে তোর দাঁত কটা ফালাই দেই। তুই যেই পাতে খাইছস, তুই ওই পাত ফুটা করছস। তোরে যেই বাড়িতে পাইলে লাইলে বড় করছে, তুই এগমনে আঘাত দিছস। তখন মতো কিছু লোভী মানুষের কারণে, দুধ চরিত্র মানুষের কারণে কিছু কিছু সংসারে সারা জীবন অশান্তি থাকে। যা। আসলে আমার কোন দিকে যাবো এখন আমি? হ্যাঁ, কি ছিল আমার, কি হইলো? আপনি আপনি জানে কেন? আপনার না আজকে বিয়া? আমার আজকে বিয়ে, আমি পালা এসছি। কি বলতেছেন? আপনি বিয়ার আসর থেকে পালাইছেন? কেন পালাইছেন? আমি আপনার ছাড়া কাউরে বিয়ে করব না। আপনার আমার মনে ধরছে, যারে আমার মনে ধরছে তারে ছাড়া কেমনে আর একজনের লগে সংসার করুম কন্ত? আমি আপনারে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। বিয়ে যদি আমার করতেই হয় তাহলে আপনারে করুম, আর নাহলে আমি আমার এই জীবন রাখবো না। আপনি সত্যি কইতেছেন? হ, সত্যি কইতাছি। কিন্তু আপনি লাগেজ গুছাই কই যাইতাছেন? আমি আমি লাগেজ নিয়ে প্রবাসে চলে যাইতেছি। ভাবছি আর কোনোদিন আহম না, যে হেরে আপনারা আমি পাইলাম না, আমার ভালোবাসা কোনো দাম থাকলো না, সে হেরে আমি কেন মকন আর কোনোদিন দেশে ফিরে আহম না। না, আপনি প্রবাসে যাইবেন না। আপনি আমার জন্য থাইকা যাইবেন, আমারে নিয়ে থাকবেন। সত্যি কইতেছেন?